রিমা ছোটবেলায় বাবার সঙ্গে খুব কাছে ছিল। বাবা সব সময় বলতেন, রিমা, জীবনে কখনো দুঃখে মনে রাখিস না। দুঃখে আসে আর যায়, কিন্তু ভালোবাসা চিরকাল থাকে। রিমার জন্য বাবা ছিল একমাত্র আশ্রয়। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে দৌড়ে বাবার কাছে যেত, তার গল্প শুনত, হাত ধরে হেসে খেলত। কিন্তু সময় বদলালো। কলেজ শেষ, চাকরি শুরু, ব্যস্ততা বাড়ল। বাবা ফোন করলে রিমা প্রায়ই ধরত না। বাবা তো সবসময় বাঁচবে, সে ভাবত। ছোট ছোট সময়গুলো বাবা যা চেয়েছিল তা সে বুঝতে পারছিল না। একদিন সন্ধ্যায় হঠাৎ ফোন এল, রিমা, আমি হাসপাতালে, খুব অসুস্থ। রিমা দৌড়ে গিয়ে বাবা আইসিইউতে শুয়ে থাকতে দেখল। ডাক্তার বললেন, দুঃখিত, অবস্থা গুরুতর। রিমার চোখে অশ্রু ঝরে। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি তার কাছে কতটা প্রিয় ছিল, কিন্তু সে যথেষ্ট সময় দিতে পারেনি। আইসিইউ এর পাশে বসে রিমা নিজের অতীতের ভুলগুলো মনে করছিল। প্রতিটি ছোট ছোট সময়, যখন সে বাবার ফোন ধরেনি, বাবার সঙ্গে গল্প করেনি, সবেই মনে পড়ছিল। বাবার হাতে হাত রেখে সে কান্নায় ভেঙে পড়ল। দুঃখিত বাবা, আমি বুঝতে পারিনি, বলল সে। পরের দিন বাবা একটু সুস্থ হলেও কথাটা খুব দুর্বল। রিমা, তুমি জীবনে কখনো সময় নষ্ট করো না, মানুষকে ভালোবাসো, সম্পর্কগুলো মূল্যবান, বললেন। রিমা বুঝতে পারল বাবা তার শেষ শিক্ষা দিচ্ছেন। বাবা আইসিইউ থেকে ধীরে ধীরে ঘরে ফিরল। রিমা প্রতিদিন তার পাশে থাকত। সে সব ভুল ঠিক করতে লাগল। বাবার সঙ্গে গল্প করা, রান্নায় সাহায্য করা, প্রতিদিন ভালোবাসা প্রকাশ করা। প্রতিদিন বাবা বলতেন ছোট ছোট গল্প, স্মৃতি ভাগ করতেন। রিমা বুঝতে পারল জীবনের বড় সম্পদ হল মানুষদের সঙ্গে সময় কাটানো। একদিন বাবা হঠাৎ একটি চিঠি রিমার হাতে দিলেন। চিঠি লিখেছিলেন তার নিজের হাতে। রিমা, তুমি সবসময় ব্যস্ত থাকো, কিন্তু জীবন বড়। মানুষকে ভালোবাসো, সময়কে কাজে লাগাও, আর আমি চাই তুমি কখনো নিজেকে দুঃখে ফাঁসাও না। রিমা চোখে অশ্রু নিয়ে চিঠি পড়ল এবং বুঝল বাবা তার জন্য সর্বদা চিন্তিত ছিলেন। দিন কাটল, রিমার জীবনে ধীরে ধীরে শান্তি ফিরল। সে এখন বাবার সাথে প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে শিখেছে। প্রতিদিন বাবার গল্প শুনে স্মৃতি ভাগ করে সে নিজেকে বদলাচ্ছে। বাবার শিক্ষা মনে রেখেই সে জীবনের প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। বছর কেটে গেছে। বাবা একদিন শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রিমার বুক ভেঙে গেল, কিন্তু সে জানে বাবা সবসময় তার সাথে আছেন। চিঠি, গল্প, ভালোবাসা সবকিছু মনে রেখে সে প্রতিজ্ঞা করল বাবার শিক্ষা ভুলবে না, আর প্রতিটি মানুষের সাথে ভালোবাসা ভাগ করবে। রিমা জীবনের প্রতিটি মুহূর্তকে এখন সযত্নে কাটাচ্ছে। সে জানে সময় হারালে আর ফিরে আসে না, তাই প্রতিটি সম্পর্কের মানে বোঝে, মানুষকে মূল্য দেয় এবং জীবনের ছোট ছোট আনন্দকে ভালোবাসে। বাবা চলে গেলেও তার শিক্ষা রিমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। শেষ চিঠি রিমা এখনও সংরক্ষণ করে রেখেছে এবং প্রতিদিন পরে মনে মনে বলে, বাবা, আমি বুঝেছি, আর কখনো ভুল করব না।